ব্যবস্থা, ইসলামী কোর্ট, এইগুলির কিছু অংশ বলতেছি। এগুলি আমাদের ইসলামের কিতাবের মধ্যে ভরপুর। এক ব্যক্তি ছিল মদিনা শরীফের মধ্যে কসাই। কি ছিল? কসাই। উট জবাই করে গোস্ত শের বিক্রি করতো কেজি। একজন সাধারণ মানুষ, মুসলমান কসাই, সে উট জবা করে হাইটে যেতেছে বাসায়। তার বাড়ির কাছে রাস্তার পাশে তার একটা পেশাবের চাপ হয়েছে। সে তার হাতে রক্ত মাখা ছুরি পাশে রেখে পেশাব করতে বসে। এদিকে টহল পুলিশ, সময়টা ছিল রসুল ইসলামের ওফাতের 25 বছর পরে। টহল পুলিশ তাকে দেখে একটা ছুরি, রক্ত মাখা, আর লোকটা পেশাব করতেছে। আর এর কিছুক্ষণ আগে এক মুড়ের মধ্যে একটা লাশ পড়ে আছে, মানুষের জবাই করছে। লাশ দেখে পুলিশ আসতেছে, মনে করেন পুরান থেকে থানায় লাশ দেখে পুলিশ আসতেছে থানার দিকে। এই লোক কাছারি বাজার গরু জবাই করে আয়া পেশাব করতে বসছে এই বালক বিদ্যালয়ের সামনে। পুলিশ এসে ধরছে, ধরে হ্যান্ডকাপ লাগায় সোজা ছুরি সহ থানা। সে বলে যে স্যার কেন জানো না, কেন গেলে গিয়া বুঝবে। সে তো বুঝতেছে না, প্রতিদিনই ব্যবসা করে, উট ছাগল জব করে, ফজরের আগে বাসায় যায়, তার কামরা ছেলেরা এগুলো বানায় টানায় বিক্রি করে। আজকে অ্যারেস্ট করলো কেন? আসলে একদিকে মার্ডার হয়েছে, মধ্যে সে ধরা পড়ছে, আর তার কষাইগিরি হয়েছে আরেকদিকে, নাকি? পুলিশ নিয়ে বললো যে একজন ব্যক্তির লাশ পাওয়া গেছে, একদম নতুন জবর রক্ত বাইরে হইতেছে, আর তাকে ছুরি সহ সাপ ধরছে কয়েক হাত দূরে। থানা তাকে আটকাইলো। আটকানোর পরে তার পক্ষে আর কোনো সাক্ষী, কোনো কিছুই নাই। ওই খুনের দায়ে তার ধীরে ধীরে কোর্টের মধ্যে গিয়ে ফাঁসি দেওয়া হয়েছে। সে বলতেছে আমি কোথায় আসলে উদ্যোগ করি, আসলে আমি এটা করি। হ্যাঁ তুই কোথায়, এটাও ঠিক, উদ্যোগ করছ এটাও ঠিক, কিন্তু আস্তে মনের জন্য করছে। কেমনে একজন লোক পাওয়া গেছে, লাশ পাওয়া গেছে, সাথে খুনিও পাওয়া গেছে। হযরত আলী কোর্ট তিনি রায় দিচ্ছেন যে তাকে আগামী শুক্রবার জনগণের সামনে তার শিরশ্ছেদ করা, খুনের ভিতর খুব। তখন ওই ব্যক্তি অনেকবার বোঝায়, কসম খায় যে আমি গরিব মানুষ, আমি মার্ডার করি নাই। তুমি মার্ডার করো নাই, কিন্তু একটা লাশ পাওয়া গেছে জবাই করা, আর 15 রাত দূরে তোরে পাওয়া গেছে। তখন তার ফাঁসির ডেট, তাকে হত্যা করবে, সমস্ত মুসলমান জমা হয়ে গেছে, বিচার দেখবে। বিচার দেখার সময় যখন তার মাথায় ছুরি তলোয়ার দিবে, তখন একজন ভদ্র অভিজাত যুবক সে আয়সা জল্লাদকে বলতেছে যে 1 মিনিট দেরি করেন, একটা কথা আছে। আলী বলছেন যে কি কি বলে শুনি। সে বলতেছে এই লোকটাকে মারবেন না, সে নির্দোষ। তাইলে ঘটনা কি? ঘটনা মার্ডার আমি করছি। মার্ডারটা কে করছি? হযরত আলী বললেন এই ঘটনা আজকে বন্ধ কর, আগামীকালকে কোর্টের মধ্যে আমি শুনবো ঘটনাটি, পরে বিচার হবে। অন্য সাহাবীরা বললেন যে মুসলমানদের মনে একটা বিরাট টেনশন থাকবে যে ঘটনা কি, এটা এখানে কোর্ট বসে দিলে ভালো, ঠিক নেই। জুম্মার পরে বিচার হইব, বিচারের জায়গায় একটু কোর্ট বসাই দেন, আপনি যেখানে বসে নিতে কোর্ট। বললেন ঠিক আছে, বলো কি? বললো যে আমার পিতাকে হত্যা করছিল এক বংশ, বহু আগে। আমরা 3-4 ভাই, বহু বছর তার পিছনে ছিলাম লাগা। একদিন তাকে পাইছি, পাওয়ার পর আমরা ভাইয়েরা তাকে হত্যা করছিলাম। হত্যা করে আমরা চলে গেছি। এই লাশের কোনো হত্যাকারী পাওয়া যেত না। পুলিশে এসে এই বেচারাকে ধরছে।
তখন বললো তোমাদের কেস আলাদা, তোমার কেন হত্যা করছিল, তোমার বাপের মারছিল কিনা সেটা আমি পরে দেখবো, লম্বা কাহিনী। কিন্তু আলী কার্লামাল্লাহু ওয়াজহাহু জিজ্ঞেস করেন যে তুমি যদি আর এক সেকেন্ড চুপ থাকতা তাহলে তো সব শেষ, এর ফাঁসি হইলে তো এই কেসই শেষ, তোমরা চাইরে ভাই বাস্তা, তুমিও বাস্তা, তুমি একটু আগে কেন বইলা এই ঝামেলা করলা? সে বলল যে আমি জানি যে দুনিয়াটাই শেষ, একটা পরকালও আছে। আমার বাবার হত্যাকারীকে আমরা চাই ভাই অনেক কৌশলে অমুক দিন অনেক পরে আমরা মারলাম, আমাদের মৃত্যু ভালো না মন্দ সেটা পরে দেখবো, কিন্তু একটা নিরপরাধ কসাই সে কত কান্নাকাটি করছে, তার গরিব, মামলা চালানোর লোক নাই, তার উপযুক্ত ছেলে নাই, তার বিবি বাচ্চা এগুলি না খায় পড়বে, আর আমরা চুপ থাকতে থাকতে মামলা একদম পাইকা তাকে আজকে মারার জন্য আপনারা পাঠাইছেন। তখন আমার মনে আর সহ্য হলো না, আমি যে আজকে চুপ থাকি কালকে কিয়ামতের দিন কি জবাব দেব। এই জন্য আমি বলে দিছি, একটা মার্ডার হয়েছে আমাদের পুরানা ঝগড়া, সেটার জবাব তো আমরা কোর্টকে বা আল্লাহকে দিব একরকম, কিন্তু আরেকটা হইতেছে। এই জন্য আমি হুজুর কথা বলে ফেলছি, আমার বিবেক দংশন করলো যে একটা লোক আমাদের দোষে মরবে, বেচারা কাঁদতেছে, তার ফ্যামিলিটার কি হবে, তার কান্না দেখে আমি আল্লাহর দিকে তাকায় বলে দিচ্ছি, এই জন্য আমার যে শাস্তি হোক তারা ছেড়ে দেন। তখন বললেন যে ঠিক আছে তাহলে অ্যারেস্ট করো তারে, আর ওনারে ছেড়ে দেন। এদের মধ্যে বড় বড় সাহাবা কেরাম বসা ছিলেন, এর মধ্যে কম বয়সের একজন সাহাবি বসা, ওনার নাম হযরত হুসাইন হুসাইনের ছেলে। খলিফা এবং বিচারপতি হযরত আলীর পুত্রের নাম হলো ইমাম হুসাইন। তিনি বলতেছেন যে মহামান্য আদালত এবং বড় বড় সাহাবায়ে কেরাম, আমাকে যদি একটা অনুমতি দেন তাহলে আমি একটা আইন বলতে চাই ইসলামের। কি আইন বলো? বলতেছে যে মান কাতালা নাফসান ফাকান্নাহু কাতালা নাস জামিআ। আর আরেক আয়াত আল্লাহ বলেন পাশাপাশি ওমান আহইয়াহা কান্নাহু আহইয়ান নাস জামিআ, যে ব্যক্তি একজন মানুষকে হত্যা করলো সে যেন সারা দুনিয়ার মানুষকে হত্যা করলো, এই গুনাহ তার। আর কেউ যদি একটা মানুষকে জীবন রক্ষা করে সে যেন দুনিয়ার সব মানুষের জীবন রক্ষা করলো, তার এরকম সওয়াব হবে। তাহলে এই যে যুবক, সে তো কিছুদিন আগে বললো যে একটা লোক হত্যা করছে, কারণও বলছে যে আমাদের বংশের গন্ডগোল, আমার আব্বা তো ছিলেন, বিচার পাই নাই, পরে আমরা চাই ভাই মিলে তাকে হত্যা করছি, এটা কি কেসে গিয়া তার একটা রেহাই হইতে পারে। মানুষ হত্যা করা তার একটা আলোচনা, আর সে কিন্তু একটা লোকের প্রাণ বাঁচাইছে। হত্যা করলে যদি শাস্তি হয়, বাঁচাইলে পুরস্কার হবে। সে যদি আরেক সেকেন্ড চুপ থাকতো তাইলে একটা লোকের প্রাণ যাইত। সে কথা বলার কারণে একটা কসাইয়ের জীবন রক্ষা হয়েছে। কাজে আব্বা যদি সম্ভব হয় আইনে কুলায় তাহলে তাকে মুক্তি দেন। হযরত আলী বললেন যে হুসাইন, তোমার এই বিচারটা আমার কাছে খুব ভালো লাগছে, তুমি এর মধ্যে কোরআনের আয়াত দিয়ে রেফারেন্স দিছো। আল্লাহ তাআলা এটাও বলছেন যে ব্যক্তি মানুষের প্রাণ বাঁচায় সে যে দুনিয়ার সব মানুষকে বাঁচানো সব। পরে হযরত আলী নিজে ওই হত্যার বিচার মার্ডার ছাড়া, ফাঁসি ছাড়া অন্যভাবে এটাকে ব্যবস্থা করছেন, কম শাস্তি দিয়া, আর এই কসাইকে তিনি মুক্ত করে দিচ্ছেন। এটা হলো ব্যবসা বাণিজ্যের মধ্যে আমানতের বিষয়। আপনি নিজে একটা মাল বিক্রি করতেছেন, কঠিন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সবাই নাম জানেন, যিনি আমাদের মাযহাবের ইমাম এবং দুনিয়ার সবচেয়ে বড় আলেম। সাহাবায়ে কেরামের পর থেকে আজ পর্যন্ত দুনিয়াতে যত আলেম হয়েছেন তাদের মধ্যে সবচেয়ে বড় আলেমের নাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ। কোন লোক যদি দ্বিমত করেন তাহলে আপনি আমাকে, আল্লাহ বাঁচাইলে, 1 বছর সময় দিলাম, 1 বছরের মধ্যে বলবেন আরেকজন বড় আলেমকে আমরা বলেন, বুঝায় বলতে হবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি
গবেষণা এবং মাসলার দ্বারা পৃথিবীর 90% মুসলমান চলে, এবং তিনি নিজের মাথায় চিন্তা করে 95,000 বিধান তৈরি করছেন। আর ওনার মাযহাবের ইমামগণ সবাই মিলে 3.5 লক্ষ মাসলা তৈরি করছে। 3.5 লক্ষ বুঝেন? বাংলাদেশের মোট আইন হলো 4,000 দণ্ডবিধি। বাংলাদেশ যে চলতেছে ব্রিটিশ পাকিস্তান বাংলাদেশ আমল, এই 2-250 বছরের মধ্যে মোট আইনের পরিমাণ হলো 4300। আবু হানিফা রহমতুল্লাহ নিজে 95,000। ওনার টোটাল আইন 3.5 লক্ষ। এইগুলি এই আলেম ওলামারা জানে। একজনের বুকের ব্যারিস্টার, ওনারা আলহামদুলিল্লাহ অনেক জ্ঞানী। ওনারা যতই আইন করুক, মোট আইন হইল 4300। কত বড় হাফেজ! একদম নর্মাল আলেম, নর্মাল দাওয়া পাস করে আসছে মাত্র, তাজা ছেলে পেলে না, এরা 30,000 আইন জানে। আর একটু বড় আলেম হলে 3.5 লাখ 4 লাখ জানে। একজন আলেম হওয়া কঠিন আছে। একজন আলেম সারা পৃথিবীর ভারসাম্য রক্ষা করে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলেম বড়, পাশাপাশি বিশাল বড় বিজনেসম্যান ছিলেন, শিল্পপতি ছিলেন। ওনার এখানে সিল্ক, সুতি, থ্রি পিস, শাড়ি এবং থান কাপড় তৈরি করতেন। বাগদাদে বসে ওনার কাপড় চীন পর্যন্ত চলত, ওইদিকে মরক্কো পর্যন্ত, পুরো আফ্রিকা, আরব আজম, চীন পর্যন্ত, আমাদের বাংলাদেশ, ভারত, ইন্ডিয়া, এগুলির মধ্যে আবু হানিফা রহমতুল্লাহ কোম্পানির টেক্সটাইল চলত। বড় ব্যবসায়ী ছিলেন। অনেকে আমানত রাখতো, অনেকে টাকা দিয়ে ওনার সঙ্গে অর্থ দিয়ে ব্যবসা করত। বড় বড় আলেমদেরকে ব্যবসা করে লাভ দিতেন, হাজার হাজার ছাত্রকে লালন পালন করতেন, মাদ্রাসা মসজিদ চালাইতেন নিজের টাকায়। উনি এত বড় আলেম ছিলেন যে সমস্ত পার্টি ওনাকে শ্রদ্ধা করত। সমস্ত পার্টি ওই সময় বনু উমাইয়া রাষ্ট্র ছিল, বিরোধী দল ছিল বনু আব্বাসিয়া। বনু উমাইয়া ওনাকে শ্রদ্ধা করতো, আব্বাসিয়া শ্রদ্ধা করতো এলেমের জন্য, আর বলতো আমাদের পার্টিতে যোগ দেন। উনি বলতেন যে আমি কোনো পার্টিতে যোগ দিব না, আমি সবার সর্বজন্য মান্য ক্ষতি। আমার কাছ থেকে সবাই কি করে? দোয়া নেয়। আমার মাসলা দিয়ে সবাই নামাজ পড়ে, আমার এক পার্টি ছেলে দিও না। কিন্তু ওনার জ্ঞান এমন ছিল, রাষ্ট্রের মধ্যে ভুল ধরতেন। রাষ্ট্র চলে, উনি ভুল ধরতেন। ভুল ধরলেই অ্যারেস্ট করতেন। শুধু আপনি এমনি কথা বলে না, চুপ করে আপনি এমপি মন্ত্রীও হন না, বিচারপতিও হন না, আবার ভুল ধরে দিতে। উনি বলে ভুল ধরা আমার কাজ। একবার কাজী আবু লায়লা, প্রধান বিচারপতি, উমাইয়া বংশের খলিফা মনসুরের সময় কাজী আবু লায়লা, উনি এক মহিলাকে শাস্তি দিলেন কোর্টের মধ্যে। মহিলাকে যে শাস্তি দিল, শাস্তি দেওয়ার মধ্যে 9টা আইনগত ভুল ধরছেন আবু হানিফা। ছাত্রদেরকে পড়াইতেছেন, দেখো যে বিচার শেষ পর্যন্ত ওনাকে বিষ খাওয়ায়। প্রয়োজনে ইমাম আবু হানিফার মৃত্যু হইতেছে, কারণ উনি রাষ্ট্রের সমালোচনা করে, আবার দলে যোগ দেয় না। যখন সমালোচনা করে বিষ প্রয়োগ করলো, তিনি বললেন যে আমার ফ্যামিলির কাছে খবর পাঠাও, আমাকে হয়তো তারা মুক্তি দেবে না, ধীরে ধীরে মেরে ফেলবে। আমার কাছে যে মানুষের আমানত, এগুলো তাড়াতাড়ি ফেরত দেবে।
ওনার ছেলে, ওনার মুরিদ ছাত্রীর সবাই মানুষের টাকা টুকরা লেখা লেখা টাকা ফেরত দেয়, স্লিপের মধ্যে লেখা টাকা ফেরত দেয়। সমস্ত টাকা ফেরত দেওয়ার পর কিছু মানুষকে পাওয়া যায় না, বিদেশ যেতে গেলে কিছু আসে, এই শহরে বর্তমানে নাই। কিছু আসে যে এখন বর্তমানে পাওয়া যায় না, পরে যেমন লাগবে। কিতাবের মধ্যে লেখে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ কত বড় ব্যবসায়ী ছিলেন, কত বড় টাকার ট্রানজেকশন ছিল। যখন সমস্ত আমানত ফেরত দিয়া, সমস্ত লগ্নির টাকা ফেরত দিয়া, বিনিয়োগের বেনিফিট সব ফেরত দিয়া শেষ করলো, অল্প বাকি ছিল। মৃত্যুর দিন গুনে দেখে অল্প বাকি আছে 5 কোটি স্বর্ণমুদ্রা। 5 কোটি স্বর্ণমুদ্রা অল্প বাকি। সে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তার কাপড়ের দোকান থেকে কাপড় বিক্রি হয়েছে। বিক্রি হওয়ার পরে উনি কর্মচারীরা বললেন যে এই ধান কাপড় দিয়ে বেচছ, এর মধ্যে তো সামান্য একটা করে সুতা ছিঁড়া ছিল, একটা ডিফেক্ট ছিল। তো হুজুর ফিরির সঙ্গে এমনি দিয়ে দিছি, ব্যাটারি দেখে লয়ে গেছে। না, দেখে লয়ে গেছে হবে না, তোমার মালের ত্রুটি থাকলে দেখাইতে হবে যে ভাই আমার এই জিনিসটার মধ্যে এই দোষ আছে, আপনি যদি নেন তো নেন, না নিলে। যদি বলে যে আমি নিব, দিবেন। যদি বলে যে নিব একটু কম রাখেন, কম রেখে যায় না। না দেখায় দায়িত্বের দোষ সহ বিক্রি করলে হবে না। ইমাম আবু হানিফা এই কর্মচারীরা বললেন, যতক্ষণ পর্যন্ত এই দোষী জিনিসের লোকটাকে তালাশ করে তুমি খুঁজে তাকে এই দোকানে না আনবা, ততক্ষণ পর্যন্ত দোকানে কোনো কেনা বেচা হবে না, আমি লক করে বসে। তখন ওই ছেলে তাড়াতাড়ি গিয়ে সারা বাজার হাইতে ঘুরে ওই লোকের খুঁজে বের করে, হুজুর আপনারা ডাকা। গেছেন, গিয়া বললেন যে আপনার যে কাপড়ে ধান দিছে এর ভিতরে এরকম সমস্যা। ওই লোক বলতেছে, হুজুর এটা নিয়ে আমার অনেক কষ্ট হইতো, কিন্তু আপনি যেভাবে তালাশ করে খুঁজে আমাকে আইনে এনে দিচ্ছেন, আমি নিজে লজ্জিত হয়ে গেলাম, এদের জন্য এত টেনশন কেন? উনি বললেন যে এইভাবে প্রতারণা করলে আমার হয়তো 10টা টাকা লাভ হইতো, কিন্তু উম্মতের খাতা থেকে আমার নাম কেটে দিল। মান গাসসানা ফালাইসা মিন্না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে প্রতারণা করে, মালের মধ্যে ভেজাল মিশায়, সে আমার উম্মত না। মান গাসসানা ফালাইসা মিন্না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মদিনার বাজারের মধ্যে হাঁটতেন, হেঁটে গিয়া খাদ্যদ্রব্যের মধ্যে হাত ঢুকাই দিচ্ছেন, চেক করতেছেন, কিরে উপরে সাজায় রাখছ, ভিতরে পচা নেই, উপরে ভালো ভালো জিনিস দিচ্ছ, ভিতরে নিষ্কি কিনা। নিজে দেখতেন, হযরত ওমর এটা দেখতেন। আমরা এই সমস্ত কাজ করি, মিথ্যা বলি খামাখা। আপনি সত্য কথা বলবেন যে আমার এইটা দাম 100 টাকা, নেন আপনি দয়া করে নেন, আমি লাভের জন্য বলছি 100 টাকা। 100 টাকা হুজুর, কসম 100 টাকা লাভ হতো না, আমার কিনাও না। কেন? কথাটা বলেন। আপনার স্বাস্থ্য, আপনার দোকান, আপনার বিজনেস, আপনার টাকা, আপনার কেস বাক্স, যে সংসার চলে, ছেলে বিবি বাচ্চা চলতেছে আলহামদুলিল্লাহ। হয় গরিব ব্যবসায়ী ছোট, লক্ষ কোটি টাকা নাই, কিন্তু হালাল তো। এই কথাটা বললে কেন এই সর্বনাশটা করলেন? হুজুর এই জায়গায় কিনছিও না, সত্য এটা। কসম 1 পয়সা লাভ হবে না, লস দিয়ে বেচতেছি। কেন বলেন? আপনি বিসমিল্লাহ করে দাঁড়াবেন এবং হক কথা বলবেন, এটা আপনি নেন। উত্তম আচরণ, নম্র ভাষা, কাস্টমার হিসেবে অনেক নরম, কিন্তু বলবেন সত্য। আপনি সত্য বলেন, 1,000 টাকা লাভ যদি হয়, 1 কোটি টাকার বরকত হয়। এই খানাটা খাইলে বিবি ভালো হয়ে যাবে, এই খানাটা খাইলে ছেলেপেলেরা চরিত্রবান ভালো হবে, এই খানার দ্বারা বাপ মা খুশি হবে, এই খানার দ্বারা বড় রোগ হবে না, এই খানার দ্বারা ছোট্ট বাসার মধ্যে জান্নাতের সুখ পাবে। মিথ্যা কথা বলে বেশি টাকা, টাকার কামড়ি তো মরবে না। কাজেই নবী করিম ইসলাম বলেন যে আমি নেগেটিভ হাদিসের তর্জমা করব না, কারণ একটা কথা আছে, মানুষের কথার মধ্যে অনেক আসর আছে। একবার এক জ্ঞানী লোক বক্তৃতা করতেছে আমেরিকা গিয়ে, উনিও বড় বিজ্ঞানী, ইংল্যান্ডের।
আমেরিকা গিয়ে বলে যে আমেরিকাতে আমি এসেছি, বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করলাম, দেখলাম যে এই দেশের অর্ধেক লোক বোকা, অর্ধেক লোকের বুদ্ধি শুদ্ধি কম, এগুলি এবারে আরো নিচে, এগুলি ফালতু ব্যাককলের দম, 50% লোক ব্যাককল। এটা বলা পরে সব লোক দাঁড়ায় গেছে, এই থেকে আছেন নি আমাদের প্রতিভা অর্ধেক লোক ব্যাককল, এই নামা ওনারে। পরে ওনার খুব জ্ঞানী একটা ড্রাইভার ছিল, বুঝলেন না, একটার নাম শিক্ষিত, একটার নাম জ্ঞানী। শিক্ষিত হইলে কিন্তু মানুষ জ্ঞানী হয় না, ব্যাককলতা হয়, বুঝলেননি? শিক্ষার একটা সার্টিফিকেট আছে, জ্ঞানের কি সার্টিফিকেট নাই। ড্রাইভার বলতেছে যে স্যার, আপনি যে বক্তৃতাটা যে কাঁচা ডিম মারলো, কথা ডিম জুতা মারলো, স্যার এটা তো কথা তো আপনি কি বললেন? বলে যে আমি তো ঠিক বলছি, সব জায়গায় গেলাম অর্ধেক লোক ব্যক্ত পাইছি। বললো যে স্যার এটারে আপনি এমনি না বললে আরো সুন্দর করে বলা যায়, কথাটা হয়েও যাবে, আমার না করতে না। উনি কয়ে তুই আমার শিখাইবে? স্যার আপনার শিক্ষা এবং সার্টিফিকেট বেশি, কিন্তু আমার ভুল বেশি, আমি আপনাকে শিখাই দিই। বলে কি শিখাই দিই? সামনের বক্তৃতাটা আমার করতে দেন, আপনার এই কথাটাই আমি বলবো, দেখবেন হাত তালি দিতে। তখন বললো যাতে যা, ড্রাইভার সুটেড বুটেড সেকে দাঁড়াইছে, দাঁড়ায় বলে স্যারের আগে আমি একটু ইন্ট্রোডিউস করতেছি, 5 মিনিট কথা বলবো। বলে বলতেছে যে আমরা আমেরিকা সফরে এসে আমরা খুব আনন্দিত, এবং যেখানে গেছি সেখানে আমাদের মন খুশি। এমনি হতাশা কিছু আছে, হতাশাগুলি আমরা পরে বলবো। তবে আজকে যারা সমবেত তাদের মধ্যে অর্ধেক মানুষ ভালো জ্ঞান বুঝওয়ালা, আপনাদের মধ্যে অর্ধেক মানুষ বেশ বুদ্ধিমান, আপনাদের মধ্যে অর্ধেক মানুষ মাশাআল্লাহ অনেক ট্যালেন্টেড, আপনাদের মধ্যে অর্ধেক মানুষ খুবই বুঝেন, আপনাদের অর্ধেক মানুষ এমন যারা আমাদের স্যারের বক্তৃতা বুঝলেন হয়ে এসে বসবে। স্যারে করে কি রে, কেউ রাগ হইল না, আড্ডা হচ্ছে, বললো জমালো না, স্যার আমি তো তুইছি অর্ধেক ব্যাক কর, কিন্তু পজিটিভ ছিল, পজিটিভ। আপনি বুঝেন নেগেটিভ, বুঝলেন না? একজনে কয় এই দেখতে পানি আসেনি, বোতল তো অর্ধেকটা কালি, হুজুর বোতলটা অর্ধেকটা কালি, কালি কষ্ট করে হুজুর আধা বোতল পানি আছে, বুঝলেন না? এখানে কি আধা বোতল পানি নাই? আছে না বলেন, কালি কোন করে? আপনার মন ডালে খালি খালি কালি। এই জন্য আমাদের ব্যবসায়ীরা যারা এটা আয়োজন করছেন, মাশাআল্লাহ সবাই আসছেন, কম বেশ সবাই আসছেন। আল্লাহ রহম মেহেরবানি, আগামী সময়ে আমাদের ব্যবসায়ী ভাই যেটা বললো যে 1 ঘন্টা 2 ঘন্টা দোকানটাকে একটু সামান্য স্টপ দিয়া মোহব্বতের সঙ্গে সবাই বসবে। এখন কিন্তু এত রাত ভরপুর, কারণ ইউনিয়নের লোকজন এখন আর নেই, অন্যান্য মহল্লার লোক কিন্তু এখন আর নেই, যারা আমাদের এলাকার সবাই এখনো আছে। এই 12টা 1টার সময় এত লোক থাকে না। এটা হলো একটা সুন্দর সহজ বিষয়, সুন্দর এবং সহজ বিষয়। আরেকটা হলো কোনো কোনো সময় দেখবেন যে ভালো বক্তা, বড় বক্তার জন্য একেবারে সবাই বসা, উনি আসবে, বিদেশ থেকে আসবে, অমুক সাহেব, এই সময় সবাই ভিড় করে। কিন্তু শহরের যে মণিমুক্তা আছে, শহরে যে বৃদ্ধ আলেম ওলামারা আছেন, এদের কথা শুনুন, এটা একটা গুণ আছে, বুঝলেন না? সারা বছর আপনার এই মাসলা শিখাইতেছে হুজুর, প্রতি জুম্মায় 52 বক্তৃতা করতেছে, 5 ওয়াক্ত নামাজ পড়াইতেছে, সকাল সন্ধ্যা মাসলা বলতেছে, এই জায়গায় আর দাম দিতে না। হুজুর এই টিভির মধ্যে একটা বয়ান শুনছি নতুন, মাশাআল্লাহ, টিভির বয়ান শুনে মাশাআল্লাহ এইবারে কি ঘোরা কাজ করে দিচ্ছে। আমাদের মধ্যে দুঃখ আছে তো, ইউটিউবের মধ্যে শুনছি, ইউটিউবে কি শুনলো, শহীদ মসজিদে বয়ান করতেছে 60 বছর ধরে, তোমার বয়স কত? নূর মসজিদে বয়ান হইতেছে 60 বছর ধরে। এটা হলো একটা কিচ্ছা করি, মজা লাগছে।
এক ছেলে একটি বলদ, সে গিয়া মারে বলতেছে যে আম্মা আমি একটা হক কথা বলি, তুই কি কথা জানি তো আল্লাহ জানে। আপনি যে আমার আম্মা তো 27 বছর ধরে আপনি যে আদরটা মানে না করছেন, বিয়া করছি যে 3 দিনের মধ্যে এই বিধি এমন আদর হচ্ছে, 3 দিনে হ্যাঁ এমন হয়েছে মনে হয় গেলে আমার আসলাম। এটি হলো ওই যে ইউটিউবের যদি আমরা সেটা 50 বছর কিশোর বন্ধু বয়ান শুনছে, এটা ভালো লাগে, যে সিপাতে এটা ভালো লাগে। তো তুই একটু মাসাল্লাহ তো আসল আমি পাইছো 27 বছর খেলে আমি তোরে মারছি না, তাহলে আপনি খাওয়াইছেন কি হে, কিন্তু আপনার মজা এইটা কি যে বালা, এটি কিশোরগঞ্জে ভাষা বলতেছি, কারণ কৌতুক তো এই ভাষাটা কইলে ঠিক মতো হয়। তো কি করছে ও আমারে 3টা দিন রয়েছি, একটা কথা কয় না, এইটা করো সেটা করো, আপনি তো কথা কথা বলেন, পারলে মারে না আমাদের 25 বছর তো আপনি মারবো, মারবো তো দূরের কথা, আমরা ফিরে মারবো, আর হাতটা দোয়া দেয়, খাওয়ান দেওয়া একবার খাইলে আবার দেয়, আন্ডাটা তুলে দেয়, বাবা রান দেয়, মুরগি বিছনা বিছায় দেয়, আমার বাইরে গেলে যা না রোদ লাগবো, সেই বাড়িতে আমরা নজর লাগবো, শোনা নাই। মা বলছে যে আলহামদুলিল্লাহ, আমি তো ইরিশ আসলাম তো শান্তি হোক, 27 বছর পরে যেহেতু আসল আম্মা পাইল সেন দাঁড়ে বলছে যে তুমি, আমি তোমাকে 10,000 টাকা দিই, আর তুমি ব্যাগ সেগুলো হে আমার কাছে টাকা না, বউরে বলে যে চলো আসলে ফিরে যাই, এই আম্মা ভালো। যদি গিয়া মেয়ে সহ উঠে যে আপনি যে আদর করছেন, আপনি এই আম্মা হিসেবে হিল থাকবো, আমার আম্মার কেমন উপযোজন অবস্থা। কিশোরগঞ্জের মধ্যে এমন বক্তা আছে, এমন আলোচক আছে, সারা পৃথিবী তাকে শুনে। আমরা মনে করি যে বাইরের একজন জায়গায় সব এক কোটি লুকায়, আর দেশি হলে সব জায়গায়, এটাও ঠিক না। এই জন্য মানুষদের আসলে তেমন কিছু বুঝে না, এটা চেক করার জন্য বিজ্ঞানী নিউটন, নিউটন না বলতে আইনস্টাইন, আইনস্টাইন বিভিন্ন জায়গায় বক্তৃতা করতেন, মানুষ শুনতো, টাকা দিয়ে শুনতো। জ্ঞানী লোকদের লেকচার এখনো ইউরোপ আমেরিকার মধ্যে মানুষ টাকা দিয়ে রেজিস্ট্রেশন করে শুনে, একটা লেকচার দিয়ে টাকা পায়। আমাদের দেশে কয়েকজন আছে বিদেশে টাকা পায় লেকচার দিলে, তারা এমন ফর্মুলা দেয়, তাদের বিজনেসের উন্নতি হয়, তাদের লাইফস্টাইল উন্নত হয়, তাদের মোটিভেশন হয়, তারা এই বক্তৃতাটা টাকা খরচ করে শুনে। আইনস্টাইন বক্তৃতা করলেন, করার পরে বলতেছে আমি খুব ক্লান্ত, এখন কি করবো। তার ড্রাইভার বলে স্যার আপনার সঙ্গে থাকতে থাকতে বক্তৃতা আমি শিখতে, কি করো, একটা আমি মেরে দিই, একটা আমি দিয়ে দিই স্যার, যা দে। আমাদের যখন চিনে না, এই সময় তো এত বেশি মোবাইল ছিল না, ক্যামেরা ছিল না, মানুষের তাকে চিনেও না, এক দূরে শহরে গিয়া আইনস্টাইন বক্তৃতা করবে, সেই বক্তৃতার সময় উনি নিজে রেস্ট করে ড্রাইভারের কয় তুমি গিয়ে বক্তৃতা, ড্রাইভার দ্বারা সারের বক্তৃতা শুনতে 30-40 বার একটা ছেড়ে দিচ্ছে, খুব সুন্দর লেকচার দিল। লেকচার দেওয়ার পরে বললো যে ঠিক আছে স্যার আপনার বক্তৃতা শেষ। সামনে বড় বড় পিএইচডি হোল্ডার, ডক্টর, প্রফেসর, ইঞ্জিনিয়ার, সেই দেশের বুদ্ধিজীবী, সাংবাদিক, সম্পাদক সবাই বসা, পরে বক্তৃতার উপর তার প্রশ্ন উত্তর হবে। যখন প্রশ্ন উত্তর শুরু করছে তখন তো ড্রাইভার লেকচার তো মুখস্থ দিয়ে দিছে, যখন তো স্যার এটা যে বললেন এটা কি ফিজিক্সের সূত্র জিজ্ঞেস করে, দর্শনের কোনো কোনো প্রিন্সিপল জিজ্ঞেস করে, কোন ইতিহাসের ডেট জিজ্ঞেস করে, কোন বিষয়ের কন্ট্রাস্ট জিজ্ঞেস করার পরে দুই একটা জবাব দিয়া, ড্রাইভার কিন্তু শিক্ষিত ছিল না, জ্ঞানী ছিল, সে কয় আমি খুবই দুঃখিত,
আপনারা এত বড় বড় জ্ঞানী মানুষ হয়ে এরকম বোকার মতো প্রশ্ন করেন, এগুলি তো আমার ড্রাইভারই পারে। আইনস্টাইনের কাছে আর আপনি যান, আমি ধরা খেয়ে গেছি। বক্তৃতাটা আমি দিয়ে দিছি ঠিকই, মুখস্থ উত্তর তো দিতে পারেন। এখন আমি বলছি যে আমার গাড়িতে যে শুয়ে আছে তাহলে দেখলাম আসল আইনস্টাইনকে আনছে, আনা পরে বলে যে এখানে তো এত ছোট ছোট প্রশ্ন করেন বাচ্চাদের মতো, আমি কি জবাব দেবো? আমার ড্রাইভারে দিবি। আইনস্টাইন সব জটিল প্রশ্নের জবাব দিয়ে দিচ্ছে। যে সব ক্ষেত্রে নিজের জিনিসের কদর এবং নিজের গুরুত্ব দেওয়া এটা জরুরি। আমি অত্যন্ত আনন্দিত আমাদের নিজের শহরে আমি হুজুর আসা পর্যন্ত কথা বলতেছিলাম আর কি, আসছেন যে আমি খেয়াল করি। তো এখন হুজুর কথা বলবেন, আপনার সবাই বলবেন, কথা শুনবেন, দোয়া জিকির হবে, পরে বিদায় হবে ইনশাআল্লাহ। তো এই জন্য আমি বললাম যে যে শহরে যে নিয়ামত আল্লাহ দিয়েছেন তাদের ব্যাপারে মনোযোগী হয়ে তাদের বয়ান, তাদের কথা, তাদের পিছনে আপনাদের থাকতে হবে। আর যদি আপনারা ভুল করেন তাইলে সস্তা জিনিসে ভুল হয়ে যাবে মারাত্মক। একটা দুনিয়ার ভুলে মানুষ বুঝে, কিন্তু আখেরাতের ভুল বুঝে না। বর্তমানে অনেক ফিতনা বের হয়েছে, ভুল মাসলা দেয়। 40 বছরের নামাজ করা হয়েছে, আর আমরা বেকার টিভি শুনছি, আমার নামাজ বলে পাই না। তোর বাপের নামাজ দেখে তুই তো আজকে মুসলমান হয়েছ টিভির কাছে, তোর আব্বার কি বলে বুঝলেন না কথা? 40 বছর জুমার মধ্যে একটা মাত্রা শিখছে, ইউটিউবের মধ্যে শুনছি হুজুর বিদায় যায়। এত সহজে যদি তুমি সরে যাও, ইমানই থাকবে না। মৃত্যুর সময় শয়তানে এক বছরে আরেক মাস না। এই জন্য দুনিয়া আমি আর 5 মিনিট হুজুর কাছ থেকে সময় চেয়েছে, 5টা মিনিট আমি সময় নিচ্ছি, কারণ না বুঝাইলে এই কথাটা হবে না। এক লোক হার্টে বাইপাস করতে হবে, বুঝলেন তো? বলছে আপনার হার্ট ব্লক 75-80%, 2-3টা বন্ধ, একটা চুটতেছে, কয়েকদিন পরে মরবেন। কি করছে যে আপনার 6 লাখ টাকার ব্যবস্থা করে ঢাকায় ইউনাইটেডে বা আজগরালিতে বা স্কোয়ারে আপনার ভালো ডাক্তার করবে, হার্ট ফাউন্ডেশনে করবে। জ্ঞানী লোক হইলে একজন ভালো মানুষের কাছে যাবে, আমার হার্টের অবস্থা, ডাক্তার এটা বলতেছে পরীক্ষা নিতে, তাই বলে 6 লাখ লাগবে বা 4 লাখ লাগবে, আমি কবে করবো? শুধু দোয়া করবেন, নাই। আরেক ব্যক্তি মনে করেন আমার হালা কি, আপনার বা আমার খালা আছে, সে আছে আবার দুলা ভাই শুনলাম হার্ট সার্জারি করবা, 6 লাখ টাকা বাইঙ্গা লাভ আছে, তুই কি করবে? বলে যে আমি আমেরিকা ছিলাম, বাংলাদেশের মেডিকেল কলেজে যে বইপত্র পড়ায় এর থেকে 10 গুণ বই আমি পড়ছি, হইতে পারে না? পড়ছি আর কি, এই দেশে এখনো আসেই নাই এমন বই আমি পড়ছি, হইতে পারে না? ইন্টারনেটের মধ্যে আমি এমন এমন বইপত্র সার্জারি ছবি আমি দেখছি, এই দেশের সার্জারি যার পরে বাপ হয়ে দেখছি, হইতে পারে না? সব সত্য, যা বলতেছে সে সবই সত্য। এই দেশে যে লেখাপড়ার মান, ইউনিভার্সিটি গেলে বন্ধ, দেখলে আমার বমি লাগে। আমি এমন ইউনিভার্সিটি বারান্দাতে বসি, সারা একটু করে আর গপ্প মারতেছে। ওই যে 6 লাখ টাকা লাগবে না, এক কাম করো, একটা সেভলনের শিশি আনাও আর একটা ব্লেডের আনো, চিন্তা করবে আমি যে পড়ালেখা করছি আমি হতে কেমনি কি করো, কিছুই লাগতো না। তুমি আমার বিশ্বাস করো, আমার মতো লেখাপড়া জানা লোক এমবিবিএস নাই, এফসিবিএস নাই, দিন মোহাম্মদ সবাই আমার মতো না, ফখরুল ইসলাম যে হেও না,
হার্ট কাটে যে সবচেয়ে ভালো, সেই মাহাতা সাহেব আমার সঙ্গে কিছু না। কি করছে বইনি করে দেখি তো কি করবো না, বাথরুমের সাইডে একটা বিছানার মতো বিছাও, দরজা লাগাও, একটা বেরিয়ে আনো, আর তুমি যে সুই সুতা আছে তৈরি থাকো, সেবলা বেশি সে করে দেবো। আমি হাত খুললে এমন সুন্দর করে বানাই দিলাম, আর টেহাটা লাগবে না, মুখ করে সেই সিস্টেম 6 লাখের আসলো। আমাকে বলেন আপনাদের মধ্যে কে শুইবেন? কেন আমাদের দেশের আলেমরা থেকে কোথায় বেশি বুঝতে, এ যে কিতাব দেখছে তার নামে তো আমরা শুনছি না। এটা তো বুঝেন ভালো। একটা রোগীর হার্ট সার্জারি করার জন্য কি কি লাগে? প্রথম, এই লোকটা এমবিবিএস পাস হইতে হবে বাংলাদেশের যে কোনো মেডিকেল নাকি 2 থেকে 3 বছর আরেকজনের পিছিয়ে পিছিয়ে খাওয়া লাগবে ইন্টার্নশিপ। 3 নম্বর, সে হার্ট বিষয় করতে হবে, কার্ডিওলজি। 4 নম্বর হলো শুধু পড়লে হবে না, সার্জারি করতে হবে। 5 নম্বর হলো সে রেজিস্টার্ড ডাক্তার হইতে হবে দেশের, বুঝেনি? 6 নম্বর হলো ডাক্তার রুগীকে আগে অন্তত 15 দিন অবজার্ভ করতে হবে, রুগীর প্রেশার আছে কিনা, ডায়াবেটিস আছে কিনা, হাইপার টেনশন আছে কিনা, আগে কোনো অপারেশন হয়েছে কিনা। 10 হলো। 11 নম্বর হলো এই রুগীকে অপারেশন করার সময় একটা বাস্তব হসপিটালের ওটি লাগবে, ওটি অপারেশন থিয়েটার, যেটা জীবাণুমুক্ত। সেখানে এনাফ লাইট আছে কিনা, কারেন্ট গেলে অটো সেখানে জেনারেটর চালু হয় কিনা, সত্য নাকি? পাশেই ফার্মেসি আছে কিনা, এবং তার রক্ত তাড়াতাড়ি বন্ধ হয় নাকি দেরি হয় সেটা টেস্ট করবে কানে জুতা দিয়া। কয় সেকেন্ডে রক্তটা ড্রপ বন্ধ হয় নাকি চলতেই থাকে, চলতে থাকলে ওষুধ খাওয়ায় রক্তকে গাঢ় করে তার হিমোগ্লোবিন বৃদ্ধি করে অপারেশন করতে হবে। এরপরে রোগীর এক্স-রে রিপোর্ট আরো ডাক্তাররা স্টাডি করবে, তার বুকের ইসিজি করবে, এনজিওগ্রাম করবে, করার পরে তার কাছ থেকে একটা লেখা নিবে তার সন্তানের বা বিবি বা বাবে, এই সব কিছু জেনে শুনে সুস্থ রোগীকে আমরা দিলাম। যদি ডাক্তারের কোনো ত্রুটি ছাড়া অন্য কোনো কারণে বা আল্লাহ কুদরতি ভাবে তার মত হয়, তাহলে আমরা মামলা করবো না, দেখা লাগবে না। শর্ত কয়টা হয়েছে? বললে 30টা হয়েছে। এরপরেও অপারেট করার সময় যদি 6 ঘন্টা বা 8 ঘন্টা লম্বা কাজটা হয়, বুকটা কেটে হাতটা বাইর করবো, হাতের মধ্যে নিয়ে এটাকে বাইপাস করবে, একটা ড্রেন কেটে নতুন ড্রেন হবে, তার হাঁটু বা ওড়ার থেকে একটা রগ নিবে, সেই রগটা নতুন ভাবে বসায় এটার মধ্যে ব্লাড কানেকশন দিবে, এর মধ্যে হাতটা চলতে থাকবে, ডাক্তারের হাতেই চলতে থাকবে, রক্ত যেতে থাকবে। রক্ত গেলে 1, 2, 4 ব্যাগ রক্ত ম্যাচ করে রাখতে হবে, আত্মীয় স্বজন ছাড়া বা একটু কাছের আত্মীয় ও নেগেটিভ বি পজিটিভ রক্ত আছে কিনা সেটা ক্রস চেক করবে আগে। একজনের রক্ত খুলে সঙ্গে রাখবে, বাকি 3 জনের লাইনে লাইনে বয়ে রাখবে। এইগুলি মিলে 40টা শর্ত হিসেবে। পরে যিনি অপারেট করবে সমমানের আরেকজন ডাক্তার নেবে। যদি অপারেশনের সময় উনি মারা যায়, করতে পারে না, একটু দুটো লোক মরবে, এবং তার সঙ্গে সহকারী সার্জন রাখবে 2 জন ফুল ডাক্তার। উনি যখন হাড়টা কাটবে ওনার তখন মাথা ঠিক থাকবে না, এত বুকটা কাঁপতেছে, সাথে যখন যেটা লাগে এটা দিবে, যা লাগে এটা জানা থাকবে, সুই চাইলে সুই, চাকু চাইলে চাকু, আপনার মেশিন যেটা চাবে এটা মুখে বলা লাগে কি দিবে, কারণ এই লোক সমান জ্ঞানী। গজ লাগবে, কতগুলি নার্স লাগবে, এগুলি মিলে 50টা 60টা শর্তের পরে অপারেশন করবো। এরপরে যদি আল্লাহ চালু করে
বুক বন্ধ করবে, সঙ্গে আইসিইউ রুম রাখবে। যদি হুশ না ফিরে আইসিইউ নেবে। আর হে কইতেছে আপা একটা সেদন আমাগা 7 টাকা দেয়। আমাদের নামাজ, রোজা, ঈমান, তাকওয়া, পরহেজগারি জন্মের পর থেকে এই নূর মসজিদ, শহীদুল মসজিদ, পাগলা মসজিদ, বাজার মসজিদ, এই সমস্ত মসজিদের মধ্যে একদিন একদিন করে এলেম শিখতে শিখতে যে নামাজ বন্দী, যে মাসলা মাসের আমরা শিখলাম, আমাদের উস্তাদরা বৃদ্ধ হয়ে গেছেন পড়াইতে পড়াইতে। আর আপনারা এই এফআরসিএস বড় সার্জন, বড় ডাক্তার, তাদের সার্টিফিকেট, তাদের উস্তাদ, তাদের সাহেব, তাদের সোহবত, তাদের একটা একটা অক্ষরে রক্ত নিংড়ানো, লেখাপড়া, এইগুলি আপনারা ভালো লাগে না। আপনারা চান আলাদা দিয়ে হাত কাটাইতেন। কথা বলছেন তো? আমার মহান উস্তাদ, আমি যে লেখাপড়া করছি, লেখাপড়ার মধ্যে এই আমার প্রধান যিনি আমাকে পড়াইছেন মোহাম্মদের সঙ্গে, এবং ওনার জ্ঞান এবং মনোযোগ এবং আদর এগুলি দিয়ে উনি আমাকে গড়ে তুলছেন। এই আমার আব্বার বন্ধু, যদিও আব্বার বয়স হচ্ছে, কিন্তু আব্বার আপন ভাইয়ের মতো। আমার সায়াক এবং মুরব্বী, তিনি এখন কথা বলবেন। ওনার সামনে এত লম্বা কথা বলাই উচিত না, কিন্তু যদি এজাজত নিয়ে আমি বললাম এই জন্য যে নিজের শহর আপনারা মাথা খারাপ করে নিজেদের ইমান আমল নষ্ট করবেন। হার্টের চিকিৎসার সময় যেমন 100 বার চিন্তা করেন, ইমান, নামাজ এগুলি নিয়ে 1000 বার চিন্তা করেন। বেশি পড়ছি, বিদেশ বেড়ে আছি, আপনার ভালো লাগে, ঘুরতে লাইন ঘুরতে হবো, সেবলেন দিয়ে সিলে করে আমি, এইভাবে হবে না। ইমানের ক্ষেত্রে মজবুত থাকতে হবে। হযরত আহমদ ইবনে হাম্বল এবং হযরত হাসান বসরি দুজনই বলছেন, আরো উলামায়ে কেরাম বলছেন যে দিন হলো সবচেয়ে মূল্যবান জিনিস। তাই তোমরা খেয়াল করবা, দিন কার কাছ থেকে না। দিন সবচেয়ে মূল্যবান জিনিস। এটা কার কাছ থেকে কিনো সেটা কি চিন্তা করে কিনবা। হীরা কিনতেছে প্রচুর গ্রহণ নেই, তাই এলেম নেওয়ার জন্য আপনার অথেন্টিসিটি দরকার, যেটা শব্বির আহমদ রফিক আমার বন্ধু বলে গেল না, কিশোরগঞ্জে বড় বড় আলামগুলো আমাদের দ্বারা একটা ট্রেডিশন তৈরি হয়েছে, একটা ধারা সৃষ্টি হয়েছে, একটা আবহাওয়া এবং আবহ এখানে তৈরি হয়েছে। এই আবহের ভিতরে সবাই থাকেন, এটার মধ্যে রহমত বরকত হবে, এখানে নাজাত হবে। এখানে বসে হাত দিয়া আরেকখান থেকে আরেকটা এসে ওইটার পিছিয়ে দৌড়